এই মাসটা চলছে রমাদান মাস, একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে যদি আমরা একটা আমল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বের যাবতীয় সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এ ব্যাপারে উল্লেখ আছে সহিহুল বুখারী খণ্ড ৩ হাদিস নং ২০০৯, মিশকাতুল মাসাবি খণ্ড ২ হাদিস নং ১৯৫৮, সহিহ মুসলিম খণ্ড ২ হাদিস নং ১৬৬৫, সহিহ মুসলিম খণ্ড ২ হাদিস নং ১৬৬৪। আরো উল্লেখ করা আছে আবু দাউদ হাদিস নং ১৩৭১, সুনান নাসাই হাদিস নং ২২০৬। আরো উল্লেখ করা আছে সুনান ইবনে মাজাহ হাদিস নং ১৩২৬। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদান, যে ব্যক্তি রমাদানে কিয়াম করবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের যাবতীয় সমস্ত অপরাধ, সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কিয়ামু রমাদান, রমাদান মাসের কিয়াম করা মানে হলো হুয়া সলাতুত তারাবি, সেটা হচ্ছে তারাবির সালাত। আমরা যদি রমাদান মাসে তারাবির সালাত আদায় করতে পারি সওয়াবের আশায়, ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে, আল্লাহর প্রতি সন্তুষ্ট রেখে আমরা যদি সলাতুত তারাবি আদায় করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।